ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মা, মা, নীলু, হ্যাঁ, কারেন্ট নেই তো? না, এই সঙ্গে কে রে? আরে বলছি বলছি, তুমি হারিকেনটা নিয়ে একবার বাইরে এসো না। কই গো ওমা? রাত দুপুরে তুই কাকে এনেছিস রে? চাঁদ চাঁদ। কি বোঝনি তো? বুঝতে হবে না। তুমি তাড়াতাড়ি টাং থেকে তোয়ালে বের করে দাও তো, কামাথাটা মুছে নি। আরে না, থাক থাক, হাতের সামনে যা আছে তাই দিন। আপনি ভিতরে চলে আসুন, পুরো ভিজে যাবেন। আচ্ছা, আপনার সঙ্গে এতখানি পথ এলাম, অথচ আপনার নামটাই জানা হলো না। ও এরকম হয়, আসলে টেনশনে ছিলেন তো। আমার নাম নীলকণ্ঠ, নীলও বলতে পারেন। বেশ নাম। আচ্ছা, ওয়াশরুমটা কোন দিকে? ও হ্যাঁ। বলছি, আমার কাছে কিন্তু রাতে পরার মতো সঙ্গে কিছু নেই। আরে চিন্তা করবেন না, মায়ের শাড়ি আছে তো। মা, শাড়ি আমি পরিয়ে দেবো। কি ঘটনা তুই ঘটালি রে নীলু? খেতে দেবো কি, আর পাড়া প্রতিবেশী কি বলবে? থামো তো। পাড়া প্রতিবেশী কি বলবে? একটা ভদ্রমহিলা কাজ করে ফিরছিল, হাইওয়েতে গাড়ি খারাপ, আমি গিয়েছিলাম ভাড়া নিয়ে, ফিরছিলাম। আচ্ছা, ভাই কোথায়? এখন আড্ডা দিয়ে ফেরেনি তো? না না, একবার এসে ঘুরে গেছে। উদ্ধার করে গেছে, বাঁচা গেছে। তা মুক্তারপুরের আশেপাশে নেটওয়ার্ক থাকে না, ঠিক যেমনটা আমাদের এখানে থাকে না আর কি। তো দেখলাম ভদ্রমহিলা ড্রাইভার ক্রমাগত গাড়ি দাঁড় করিয়ে চেঁচাচ্ছে আর লিভ লিভ বলে চিৎকার করছে। ও মাগো! কি হলো ম্যাডাম, কিছু হলো নাকি? হ্যাঁ, না না, ঠিক আছে। এখানে কয়েকটা টিকটিকি ছাড়া আর কিন্তু কিছুই নেই। আসলে অন্ধকারে আচমকা আলো এলে আমরা ভয় পেয়ে যাই বই কি। তা অবশ্য ঠিক। জীবনের আস্তিনে যে কত রকমের অভিজ্ঞতা লুকোনো থাকে। খাবো না, থাক। এ চা হচ্ছে, দেরি করবেন না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আসছি। মা তুমি চাপ নিও না, আমি রান্নাটা করে দাদা, শুনলাম কি এসছে? কাকে এনেছিস তুই? ভূত। এই তুই সারাদিন কোথায় থাকিস রে? মা একলা থাকে। সে তুই আর ভূত প্রেত ছাড়া কাকে আনবি? আড্ডা দিইনি, মামার কাছে ছিলাম, সিনেমা তৈরির গল্প শুনছিলাম।
মাঝে মাঝে এসে না মাকে দেখে গেছি। থাক থাক হয়েছে, তোকে না বলেছি দিনরাত মামার পাগলামি দোষর হবি না। পাগলামি? একটা মানুষ যে ক্রমাগত ডুবসাঁতার দিয়ে চলেছে, একদিন মাথা তুলে দাঁড়াবে বলে। কি? বুঝবি না, বাদ দে। বুঝবো না? এই শোন, বোঝার মতো না আমারও অনেক কিছু ছিল, কিন্তু কিন্তু কি? হ্যাঁ কিন্তু কি? আপনি মানে তুই চিনিস নাকি? চিনবো না? দিন রাত চ্যানেল ঘুরিয়ে যদিও সব নাচন কদনের ছবি না দেখতিস, তুইও চিনতিস, মামাকেও চিনতিস। ভিতরে আসতে দেবে তো ভাই? ওহো সরি, আসুন। বসুন। তুমি আমার ছবি দেখেছো? দেখেছি মানে সব ছবি দেখেছি। এখন আকাশ পরিষ্কার, চাঁদ চোর, অতিক্রম, এমনকি স্থির ছবিও দেখেছি মামার কাছে। আর হ্যাঁ, ওটা আপনি করেছিলেন না, রঙিন ছায়ারা? মামা? কে তোমার মামা? মামা একটা ব্যর্থ হেরে যাওয়া মানুষ, যার অনেক কিছু করার ছিল, কিন্তু একটা মানুষ যে ক্রমাগত ডুবসাঁতার দিয়ে চলেছে, একদিন ভেসে উঠবে বলে। সেই মানুষটির নাম কি আমি জানতে পারি না? মনরূপ বসু। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। আচ্ছা আমি দেখছি। যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। চাঁদ, সামনে পূর্ণিমা না? হ্যাঁ। অথবা দেখ একটু আলো নেই, আমার চাঁদ সত্যি চুপ হয়ে গেছে। মেঘের ভেতর ডুবসাঁতার দিয়ে চলেছে, ভেসে উঠবে বলে। বাহ, বেশ বলেছিস তো। না, চরিত্রটা আমার হচ্ছে না, আমি বুঝতে পারছি আমার হচ্ছে না একদম। কি? চরিত্রটা তোকে দিয়ে না হলে কাউকে দিয়ে হবে না রে। এটা পক্ষপাতিত্ব। বেশ তাই, দুটোই তো পক্ষ, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। তুই আমার তৃতীয় পক্ষ। চল সঠিক, চল। যাবেন নাকি মামার কাছে? না থাক। কেন? চলুন না। অনেক দূর? না না, এই তো সামনে, কঙ্কনাদির বাড়ি। কঙ্কনা? না না থাক। না না, থাকবে কেন, যান না, ঘুরে আসুন, মামা খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। দিন দিন, আমাকে দিন। চলুন। ওইটা বলুন। কঙ্কনাদি, কঙ্কনাদি, বাইরে এসো, কে এসছে দেখো, চিনতে পারো কি? কে কে এসেছে শিবু? শোভিকা। চাঁদ? কি ব্যাপার, তুই হঠাৎ শিবুর সাথে? সত্যি অবিশ্বাস্য মিলন, একেবারেই অদ্ভুত রে। ভালো আছিস? হ্যাঁ, খুব ভালো আছি। আয় ভিতরে আয়, চ চ চ চ, আয় শিবু। তারপর অনেক কিছু। তা এখানে কিভাবে?
আর বলিস না, রাস্তায় গাড়ি খারাপ, ফোনে নেটওয়ার্ক নেই, চরম বিপদ। এমন সময় নীলকণ্ঠবাবু টোটো নিয়ে এলেন আমার গাড়ির সামনে, বললেন ভরসা করে যাবে। আমি মাধবদার সাথে কনসাল্ট করলাম, আমারও কেমন যেন ভরসা হলো। ভাগ্যিস হয়েছিল, তাই এতদিন পরে ছোটি সি মুলাকাত। তোর তো এখন অনেক নাম, বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ কঙ্কনা চ্যাটার্জি। তাই এই বাড়িটা চেঞ্জ করবি কবে? আন্ডার প্রসেসিং, খুব তাড়াতাড়ি শিফট করব। আর নাম ভাগ্যিস হয়েছিল, তাই এত কাণ্ড করে একটা নষ্ট হতে বসা হীরের খনিকে রক্ষা করতে পারলাম। তোরও তো হতে পারত অনেক নাম, কি পারতো না? বাদ দে ওসব কথা। বলছি যে উনি কোথায় রে? একবার দেখা করা ওমা, যাবে? কেন যাবে না, নিশ্চয়ই যাবে, শুধু একটু ওয়েট করতে হবে। এই জাস্ট ঘুমলেন। আমি ডেকে দেবো? ওয়েট শিপ, আমি জানি তুই পারবি, কিন্তু সৌভিকারও একটু ধাতস্থ হওয়া দরকার। আই এম অল রাইট। আই নো বেবি, আই ক্যান রিড ইউর মাইন্ড। চা খাবি তো? এত রাতে? রাত? এই তো সবে শুরু শোনা, এখনো গোটা রাত পড়ে আছে। আর শিব, মাসে কি খাবার করছে? তাহলে এখানে নিয়ে চলে আসিস। হীরক, ব্রেকআপ? অনেক টানা পড়েন গেছে রে। কি হতে পারতাম আর কি হলো। বাদ দে, ওসব আর মনে করতে ভাল লাগে না। তোর খবর বল। অর্ঘ্য? অর্ঘ্য এখানেই থাকে, একটা এডিটিং ল্যাব বানিয়েছে, আজকে রাতে ফিরতেও পারে আবার নাও পারে। ইনফ্যাক্ট আমরা একসঙ্গেই থাকি। কি জানিস, হি ইজ মাই এভার বেস্ট লাভার, নট হাজবেন্ড। গ্রেট। আমাকে নিশ্চয়ই এখনো খুব ঘৃণা করে। আলোচনা করিনি, তবে সম্ভাবনা প্রবল। আসলে কি জানিস, আমার মনে হয় তোকে না, তোর রুচিটাকে বেশি ঘৃণা করে। কোথায় প্রবাদ প্রতিম মনরূপ বসু, চাঁদ, সৌভিকা হয়ে জন্মেছিস, আর কোথায় হীরক। এটাই তোর শেষ পরিচয় নয়, তোকে মহাশ্বেতা হতে হবে। হেরের দুটি যেন তোর চোখ ঝলসে না দেয়, বহু দূর তোকে যেতে হবে মহাশ্বেতা। এনিওয়ে, শাড়িটা চেঞ্জ কর তো, পুরো মাসিমা লাগছিস। থাক না, বলছি একটা সিগারেট পাওয়া যাবে? শিওর, দাঁড়া। এই নে, কাউন্টারটা দিস, বুঝলি? বাবা, অবশ্যই দেব। আর একটা কাজ করতো, ড্রাইভারকে আরেকবার ফোন করে দেখ না কোনো নেটওয়ার্ক পাস কিনা। রাইট, চল করে নে। আজ একটা কথা খুব মনে পড়ছে জানিস, অনেকটা ডুব সাঁতার দেওয়ার পরে একটুখানি মাথা তোলার অবকাশ। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। চাঁদচোর। কাউন্টারটা দে।
মেঘের ভিতর আর কতক্ষণ থাকতে পারে চাঁদ? দম বন্ধ হয়ে যাবে যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি নাও। এ স্যান্ডি, শোন না, ওটা রেডি আছে তো? ঠিক আছে, তুই আবার জানাবি। ঠিক আছে, ডান দিকে ডান দিকে ডান দিকে। হ্যাঁ হ্যাঁ বল। না না, আমি গীতায়নের শটে আছি। তোকে আমি 8 ঘন্টা পরে ফোন করছি। জলগুলো রাখ, ওখানে বোতলগুলো দরকার তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না না, হচ্ছে না হচ্ছে না, তোরা সিনটার গভীরতা ধরতে পারছিস না গীতা। কি বলে যে ধন্যবাদ, না না, শ্রদ্ধা জানাবো। আপনি সময় দেবদূতের মতো না এসে পড়লে। ওসব কথা আমি শুনেছি গীতা, ওসব কথা পেট ভরে। আসলে কি জানিস, তোরা চাঁদকে ঠিক ধরতেই পারছিস, ব্যবহার করতেই পারছিস না। হতে পারে, ঠিকই বলেছেন। নিন, আপনার চাঁদ আসছে। গীতায়নদা, খুব ভালো হয়েছে শটটা। প্রিভিউ কপি দেখলাম। জানা রেডি করে ফেলেছেন? একদম, খুব এফিশিয়েন্ট কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট। এই শটটায় আমার কোনো কৃতিত্ব নেই, সবটাই স্যারের কৃতিত্ব। না না, তোর কৃতিত্ব এটাই, আমি এসেছি খবর পেতে ছুটে এসেছিস। আসলে কি জিনিস গীতায়ন, বড় হতে গেলে আগে ছোট হতে শিখতে হয়, তাই না? আর সবাই তো মনরূপ বসু হয় না। একদম তাই। সৌভিকা, তুমি ততক্ষণ স্যারের সাথে কথা বলো, আমি নেক্সট শটটা অ্যারেঞ্জ করে আসছি। স্যার, কিছু দরকার হলে বলবেন কিন্তু। বিয়ার? এখনই? অবশ্যই। বিকি, স্যারের জন্য চিল্ড বিয়ার। এখন কি বিয়ারেই স্নান করা হয় নাকি? বলতে পারিস। তারপর কোনো এক সাবেক সন্ধ্যায় মাঝে 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 তোমায় খুব ভালোবাসতে ইচ্ছে করে। সেটা তো স্বাভাবিক, ভালোবাসবি, সেজে উঠবি, ফুরিয়ে যাবে। তবে কি জানিস, আমি বোধহয় তোকে নয়, তোর প্রতিভাকে ভালোবাসি, তাই ডুব গেলেই চলেছি। একবার তো মাথা তুলে দেখা দরকার নাকি? প্রতিভার তো আকাল পড়েনি। দেখছি তো, চাঁদ আমার নিষ্কলুষ, কলঙ্কহীন চাঁদ মানে রাহুর গ্রাসে যায়, অবশ্য না হলেও যায়। তবে আমি ঠিক চাঁদ নই, বৃন্ত থেকে বিচ্যুত হয়ে যাওয়া একটা পাতা, যে এখনো মাটি পাইনি। হাওয়ায় ভেসেই চলেছি, ভেসেই চলেছি। বেশ বলেছিস তো, হাওয়ায় ভাসছে ভাসছে, আর আমি একটা ডুবুরি, ডুব গেলেই চলেছি। দেখ না, আরই তো জীবনে কম এলো না। তোকে একটা গল্প বলি, শোন। তো চেয়ে বয়সে একটা ছোট্ট একটা নায়িকা, আমি নাম বলতে চাইছি না, প্রিমিয়ার শোয়ের পার্টির এলাহি আয়োজন, জীবনে বোধহয় প্রথমবার এতটা পান করেছে, ফলে সামলাতে পারেনি, একবারে জামা কাপড় নোংরা করে ফেলেছে। অর্ঘ এসে খবর দিল হিরোইনের অবস্থা নাকি খুব খারাপ। আমি তো দৌড়ে ঘরে গেলাম, গিয়ে দেখলাম জামা কাপড় সব নোংরা করে ফেলেছে, একবারে বিচ্ছিরি অবস্থা। আমি আমার গা থেকে টি শার্টটা খুলে ওকে পরিয়ে দিলাম। ও একবার নেশাগ্রস্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো, হয়তো আমি এই অবস্থার সুযোগ নিইনি বলে আমাকে ধন্যবাদ জানালো। আসলে কি জানিস না, প্রতিভাকে চিনতে হয়, তাকে সম্মান করতে হয়, তার কাছে নতজানু হতে হয়। চাঁদ, চাঁদ, প্রতিভাকে প্রার্থনা করতে হয়,
তার সামনে নতজানু হতে হয়। পরিযায়ী পাখিদের মতো আমিও ঘরে ফিরি। অচেনা ঘর ও উঠোনের মখমল থেকে উঠে আসে চেনা ও আদিম মাংসের গন্ধ। ছায়াদের শরীর জুড়েও তখন প্রতিহিংসার রাত কিলবিল করে। তিক্ত বছর দূরে কোথাও কোনো এক বাদুর বাসা বদল করে। মৃত্যুরা বড় ঘেঁষাঘেঁষি বসে। চাঁদের কামিজ থেকে যেন এক মুমূর্ষু মাতাল ল্যাম্পপোস্ট উকি দিয়ে দেখে তোর স্তন, নাভি ও জন্মের নিভৃত গুহা গুহা। তুই আমার সঙ্গে আর কাজ করবি না চাঁদ? তাহলে আমার মহাশ্বেতা, 1 বছরের মধ্যে আমার মহাশ্বেতা। চোখ আছে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ, দরজা খুলছি, তোর একটা মেসেজ এসেছে। মাধুদা মেসেজ করেছে। আচ্ছা, কাল ফিরতে বলছে। আমি কাল ফিরছি না। এবার তো তুই মা হবি। হোয়াট? আমি তো ফাদার অ্যাডপ্ট করেছি। আয়, তোকে একটা জিনিস দেখো। দেখ, অসম্পূর্ণ, তবে এবার কিছু একটা হবে। পরিযায়ী পাখিরা শ্রমিকের সাথে বদলায় বাসা।
জীবনের ভাইরাস ছাইপাশ ঘেটে তুলে আনে নিযুত বর্ষের সব হঠাৎ চাঁদের আলোয় ঘুম ভেঙে যায়। দূর সাঁতার থেকে মাথা তুলে দেখি আমার ঘরের ভিতর চাঁদের পৃথিবী। ছায়াগুলো বিভৎস ভূতের মতো রক্ত মাংস পেয়ে কোলাহলে মাতে নাচে, প্রতিশোধের গনগনে আছে খানিকটা চিরয়ে। যে পৃথিবী আমার এতদিন বড় অচেনা ছিল, সে এখন বড় চেনা লাগে। আমার চাঁদের গায়ের গন্ধ আমাকে পুরনো দিনের মতো আবার পুরো মাথাল করে দেয়। দুঃসাঁতার। তোমার ফুলের বৃন্তে জানি সহস্র বছরের নখের দাগ, তবু এ পৃথিবী তোমারই সন্তান মহাশ্বেতা। আর একবার তুমি মৃত্যুর মুখে দাও জীবনের স্বাদ। এ পৃথিবীর সব ঋণ তুমি শোধ করে দাও। প্রাণহীন এই ছায়াগুলো আর একবার জীবনের স্বাদ পাক। কি চেয়েছিস তুই আমার কাছে? ভুলে গেছি। কি চাস তবে? আমায় তুমি সোজা পথ করে দাও। একতারা পার করে দাও। আমার চাঁদের ভিতর মহাশ্বেতার কল্পনা, আমার তালুর উপর চাঁদের পায়ের আলপনা। আমার নিবিড় প্রেমের মহাশ্বেতা প্রিয়তমা, বড় তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসছে। একটু পরেই আকাশে ঝেঁপে আসবে রাত্রি। কালো শাড়িতে সেজে উঠবে আমার চাঁদের আলো। তারপর ভোরের মহাশ্বেতা। দূরে যাবে তুমি মহাশ্বেতা। আমার চাঁদের সব রং দ্বীপ তোমাকে নিবিড় প্রেমের আলোয় দেখতে চাই মহাশ্বেতা। ভাদ্র মাসে আকাশ আমার সাদা মেঘের ভেলা। ভাদ্র মাসে আকাশ আমার সাদা মেঘের ভেলা। কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া একেলা। কষ্টে কাটে দিন রজনী বুকে ব্যথার ঢেউ রে। বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। বাড়ির পাশে মধুমতি উবাল হাওয়া বয় রে। বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। বাড়ির পাশে